জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় বসে সব কাস্টমারদের সবকিছু দিতাম। কি করা আছে আর গাইস, এখানে যেরকম দেখতে পাচ্ছ ওয়াইফাই এর নাম কিন্তু আইফোন এখানে দেওয়া। এটা আমার লাইফের প্রথম আইফোন দিয়ে শুট করা ভিডিও। বলো কি আসতে পারে কালকেরে, আজকে আসবে না কালকেরে আসবে, কিন্তু কি সেই জিনিসটা বলো? আইফোন। সো হে গাইস, সবাইকে ওয়েলকাম এসএস বুম লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ব্লগ ভিডিওতে। আর গাইস আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর একটা গেমারের সকাল মানে জানো তো এখন বাজে কিন্তু সকাল 12টা, আর আমি এখন অব্দি কিছু খাওয়া দাওয়া করিনি। তো মা এই মাত্র আমাকে বললো একটা নতুন জিনিস তৈরি করেছে খাবার জন্য, তো চলো কি দেখি আর তোমাদেরকেও দেখাই। তো চলো, তো যেরকম দেখতে পাচ্ছ খাবার টেবিলে খাবার চলে এসেছে, তো একদম নতুন টাইপের জিনিস দেখতে পাচ্ছি। তো এটার নাম জানি না, কিন্তু একদম নতুন তৈরি করেছে। তো চলো খাওয়া যাক। তো এখন আমাদের সঙ্গে চলে এসেছে পুটি, আর পুটির জন্য আমাদের নতুন ডিশও কিন্তু চলে এসেছে। তো এটা খা আর তারপরে খেয়ে বল যেটা কেমন হয়েছে। নতুন একটা রেসিপি তৈরি করেছে, ঠিক? A few moments later. পুটি, আমাদের এই নতুন জিনিসটা তোমার কেমন লাগলো? খুব 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 ভালো, এত ভালো যেটা আমি বলতে পারছি না। वाह क्या एक्टिंग कर रहा है। তো বুঝতেই পারছো এত ভালো হয়েছে, ও বলতে পারছে না। পিৎজার মতন হয়েছে, পুরো নাকি পিৎজার মতো হয়েছে। তো এরপরে পুটি একটা সারপ্রাইজ আছে, তুই কি জানিস কি? তো আমি একটা নতুন জিনিস কিনতে চলেছি আমার জীবনে প্রথমবার, তো সেটা দেখাবো। তো তুমি কি দেখতে এক্সাইটেড? সেটা কি? আর তোমরাও কি এক্সাইটেড সেটা দেখতে? তো চলো তোমাদেরকে বলে দিই, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে। 20 minutes later. তো ফাইনালি গাইস এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন তোমাদেরকে বলবো আজকের একটা স্পেশাল জিনিসের ব্যাপারে। তো সেইগুলো জানতে চলে এসেছে পুটি আর তার সঙ্গে আমার মা। তো দেখি তোমরা বলতে পারো কি না আজকের কোন স্পেশাল জিনিসটা আসতে চলেছে, যেটা আমি এখনো অবধি কখনো ব্যবহার করিনি। তো বলো কি আসতে পারে কালকেরে, আজকে আসবে না কালকেরে আসবে, কিন্তু কি সেই জিনিসটা বলো? আইফোন। ঠিক আছে, আর তুমি বলো? আমি তো জানি না। তুমি জানোই না, তুমি আইফোন কি করে বললে? হ্যাঁ, আমি তো আগে তো তোমাকে বলিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলে ফেলেছো। তো কি করে গেস করলো আমি জানি না, একদম সেই লেভেলের গেস করেছে। আর কি খুশি। হ্যাঁ, তো সত্যি আইফোন আসতে চলেছে। আইফোন অলরেডি আমি কিন্তু বুক করে দিয়েছি, আর কালকেরে আসবে আমাদের ব্র্যান্ড নিউ আইফোন, তাও আবার খুবই কম টাকার ভিতরে পেয়েছি, তার জন্য আমি আরো হ্যাপি। আইফোনটা কত টাকা নিল? তো আইফোনটা কত নিল সেটা তো ভিডিওর পরে বলবো, আগে আইফোনটা আসুক সবাইকে দেখাবো তারপরে বলবো। A few moments later. তো বন্ধুরা আজকের আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে আমি আমার স্কুল কমপ্লিট হওয়ার পর যেখানে আমি কাজে ঢুকেছিলাম, আর আমার লাইফের প্রথম মোবাইল ফোনটা কিনেছিলাম যেখান থেকে, সেখানে আমি এসেছি। তো জায়গাটা কেমন, কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। যেরকম দেখতে পাচ্ছ এইখানে ফ্রিজ আছে, এখানে জল ফল আছে, বাইরে আইসক্রিম আছে, তারপর এখানে স্ন্যাক্স আইটেমও কিন্তু আছে, এইগুলোই মেইনলি বিক্রি করতাম। আর এই হলো দাদা, দোকানের মালিকও কিন্তু কথাবার্তা খুবই সুন্দর, সবসময় আর কি যখন থেকে এসেছি তখনই খুবই সুন্দর দেখতে। হয়তো একটু মানে লাগছে কোনো একটা বড় ক্যারেক্টার বা কিছু, কিন্তু খুবই ফানি টাইপের মানুষ দাদা। আমি তো সেই 2018 সাল থেকে এখানে কাজ করেছিলাম। তো কেমন লেগেছিল আমাকে? কাজটা শেখাতে গিয়ে যা আমার লেগেছিল, তা তুমি কি টেস্ট দিতে প্রস্তুত? কি টেস্ট? এখন কাস্টমারকে তুমি সেল করে দেখাও, আগে যেরকম তুমি সেল করতে। হ্যাঁ, করা যেতেই পারে, কারণ আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় বসে সব কাস্টমারদের সবকিছু দিতাম, কিন্তু যখন মানে ভিড় বেশি হয়ে যেত তখনই চাপ হয়ে যেত। তো দাদার মুখে একবার শুনে নেবো, যদি এখানে 50টা লোক একবারে আসে, যদি বলে যে 50টা লোক একবারে খাবার দেয়, তখন কি হবে? তো নতুন একটা ছেলের সময় লাগবে না? হ্যাঁ, তো 50টা কাস্টমার যদি একসাথে আসে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লাইন করে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, লাইন করে দাঁড় করে দেবে। তুমি পারবে এখন যদি 50 জন চলে আসে? হ্যাঁ, আগে বলবো পেমেন্ট করুন তারপরে খাবার। তো শুনতেই পেলে যেরকম, তো দাদা এরকম ইয়ার্কি মারতে থাকতো তখন। তো এখানে কেক ফেক সব বিক্রি করতাম, কেকের উপর নামও লিখতাম আমি। যেরকম দেখতে পাচ্ছ কেক, এই সব কেক আমি বিক্রি করতাম। আমি জবে থেকে এসেছিলাম। দাদা কি সেল বেড়েছিল আমি আসার পর থেকে? হ্যাঁ, 100% নিশ্চয়ই। একদম সত্যি দাদা, সত্যি তোকে খুবই ভালোবাসতো কাস্টমার হয়। হ্যাঁ, এদেরই বলতো ওই সৌরভ কোথায়, সৌরভ কোথায়। তাহলে বুঝতে পারছো ছোট থেকে আমার ক্রেজটা কত ছিল। আর একটা সত্যি কথা, দাদার বাবাটা মানে সেই ছিল। দাদার বাবার একটা কথা আমার খুব ভালো লেগেছিল। তো একদিন আমি একটা পুজোর প্যান্ডেলে খাওয়া দাওয়ার জন্য গেছিল। তো দাদু মানে দাদার বাবা ছিল দাদু, তো গেছে, বলছে, জিজ্ঞাসা করছে যে এটা কে? দাদু বলছে এটা আমার ছেলে হয়। তো শুনে খুবই ভালো লেগেছিল তখন। তো দাদুর কথাবার্তা খুবই ভালো। তো দাদুকে এখন অবধি দেখতে পাইনি, তো আসলে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো
চলো এখন কিছু খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো গাইস ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি, আর গাইস এখন এসে শুনলাম আমার আইফোনটা কিন্তু চলে এসেছে। আর এটা শোনার পর ভাই আমি যে কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না। সঠিক বলেছেন। কারণ গাইস এর পেছনে একটা কাহিনী আছে। তো আমার যে ওয়াইফাই এর নাম সেটা গাইস আমি কিন্তু রেখেছিলাম আইফোন 2 বছর আগে, যখন আমি ওয়াইফাইটা কিনেছিলাম। তো দেখাই তোমাদেরকে। তো যেরকম দেখতে পাচ্ছ এটা আমার ফোন ওয়াইফাই কানেক্ট করা আছে, আর গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ ওয়াইফাই এর নাম কিন্তু আইফোন এখানে দেওয়া। তো 2 বছর ধরে গাইস আমি শুধু ওয়াইফাইটা যখন চালাতাম আইফোনটা কিন্তু দেখতাম, আর ফাইনালি এখন আমার কাছে কিন্তু চলে এসেছে আইফোন। তো চলো আর বেশি না কথা বাড়িয়ে আমি আমার আইফোনটা তোমাদেরকে দেখাই আর আনবক্সিংও করি। तो चलिए शुरू करते हैं। তো ফাইনালি গাইস যেরকম দেখতে পাচ্ছ হাতে চলে এসেছে আইফোন, আর গাইস এটা একটু আগে ডেলিভারি বয় দিয়ে গেছে, তাই খুবই খুশি লাগছে। আর এটা আনবক্সিং করার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখাই, যেটা হলো আমি আমার লাইফের প্রথম ভিডিও কোন ফোন দিয়ে বানিয়েছিলাম। তো যেরকম দেখতে পাচ্ছ আমি একদম সামনে মানে একদম ভালোভাবে রেখেছিলাম ফোনটা, এই ফোনটা দিয়ে যেটা Realme 2, এই ফোনটা দিয়ে আমি আমার লাইফের প্রথম ভিডিও বানিয়েছিলাম ইউটিউবে। তার সঙ্গে গাইস এই যে ফোনটা দেখতে পাচ্ছ এটা আমি প্রমোশনের মাধ্যমে ফ্রিতে পেয়েছিলাম। আর তারপরে এই যে ফোনটা দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন কিন্তু নরমালি ভিডিও এডিট করি। আর যে ক্যামেরাটা দিয়ে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি কিন্তু এখন ব্লগ বানাই, কিন্তু ফিউচারে আমরা এখন আইফোন দিয়ে কিন্তু ব্লগ বানাবো। তো চলো এখন গাইস আমরা আইফোনটা ওপেন করি, আর কেমন কি কোয়ালিটি থাকবে আইফোনের সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব। তো চলো ওপেন করি। তো চলো ফাইনালি গাইস এখন আমরা ওপেন করতে চলেছি। তো এই ওপেন হয়ে গেল, আর দেখো ভাই আইফোনের লোগো আর ক্যামেরাটা পুরো আইফোনের ফিল দিচ্ছে। তো চলো এটাই গাইস আমরা হালকা করে ওপেন করে নিই। তো যেরকম দেখতে পাচ্ছ হাতে নাকি ফাইনালি আইফোন। তো খুবই ভালো লাগছে, এই প্রথমবার আমি আইফোন ব্যবহার করতে চলেছি যেটা আমার হাতে। আর এটাকে ওপেন করে দেখাই, তো দেখা যাক এটা ওপেন হয় কিনা। আর কিভাবে ওপেন করে সেটা আমি জানি না, কারণ এতদিন অ্যান্ড্রয়েড চালিয়ে চালিয়ে এটার ভেতরে কিছু সেটও কিন্তু এখন অবধি করা হয়নি। তো লাইট আসছে না, তো দেখা যাক গাইস লাইট আসে কিনা। যেরকম দেখতে পাচ্ছ আইফোনের লোগো কিন্তু চলে এসেছে, আর এটা আমরা অন হতে দেওয়ার জন্য সাইডে রাখি আর দেখি বক্সের ভেতরে কি কি আছে। তো এখানে যেরকম দেখতে পাচ্ছি বক্সের ভেতরে আছে চার্জার, কিন্তু চার্জারের কেবিল দিয়েছে, চার্জার দেয়নি, ওটা আলাদাভাবে কিনতে হয়। আমি এখন অব্দি কিনিনি, ওটা কিনবো। আর তার সঙ্গে কিন্তু এখানে পিনও কিন্তু দেখতে পাচ্ছি, যেটা সিম কার্ড চেঞ্জ করার জন্য। আর বক্সে তো সেরকম কিছু নেই, তো এটা খুললেও খুলছে না। তো এই কিছু ছোটখাটো জিনিস কিন্তু বক্সের ভেতরে আছে, যেটা তোমাদেরকে দেখালাম। আর এখন যেরকম দেখতে পাচ্ছ আমার আইফোন কিন্তু অন হয়ে গেছে। তো এখন কিছু সিম্পল সেটিং করতে বলছে, তো চলো আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দিই। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে যা ইন্ডিয়া আমরা সিলেক্ট করে দিই। তারপরে এখানে কি একটা দেখাচ্ছে, তো চলো মিডিয়াম এটা করে কন্টিনিউ করে দিই। এবং তারপরে আর কিছু ছোটখাটো জিনিস চাইছে, সো সেইগুলো গাইজ আমরা দিয়ে আইফোনটাকে চলো ওপেন করি আগে। তো গাইজ ফাইনালি আইফোনটা পুরো কিন্তু ওপেন হয়ে গেছে, আর এখানে আমরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। তো হাতে নাকি আইফোন, তো খুবই ভালো লাগছে। তো অনেকদিন আগেই ভেবেছিলাম নেব, কিন্তু যেহেতু ব্লগ বানাতাম না, তো এখন থেকে কন্টিনিউ বানাবো, তার জন্য গাইজ কিন্তু এখন ফাইনালি নিয়ে নিলাম। আর গাইজ এর যে ক্যামেরাটা সেটা নাকি খুবই মারাত্মক। তো চলো এখন টেস্ট করে দেখাই। তো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আমার একটা নর্মাল রিয়েলমির ফোনের ক্যামেরা। তো এখন গাইস আইফোনের ক্যামেরায় শিফট করে তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই কেমন কি লাগছে। তো ফাইনালি এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো আইফোনের ক্যামেরা। আর গাইস এটা আমার লাইফের প্রথম আইফোন দিয়ে শুট করা ভিডিও। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেরকম দেখতে পাচ্ছ চারপাশটা কিন্তু এরকম টাইপেরই লাগছে। তো এখন যেরকম দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে পুটি। তো কেমন আছো বলো? ভালো আছি। তো আইফোন দিয়ে ব্লগ হচ্ছে, তো কেমন লাগছে? খুব 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 ভালো। খুব ভালো। আর আইফোন নিয়ে কি ছবি টবি তোলা হবে তখন? তো এখন ছবি তোলা হবে, কিন্তু এখন একটু ভিডিওটা করে নি ব্লগের জন্য। আর পুটি জানতে চাইছিল যে আইফোনটা কত নিয়েছে ভিডিওর প্রথমে। আশা করছি তোমরা সকলেই শুনেছো। তুই কি এখন জানতে চাইছো এটা আসল দাম কত? তো এটার আসল দাম ইন্ডিয়ান প্রাইসে মোটামুটি ৭৫,০০০ টাকার মতো, কিন্তু যেহেতু ডিসকাউন্ট চলছিল তাই জন্য আমি এটা পেয়ে গেছি মাত্র ৫৪,০০০-এ। তুমি কি বিশ্বাস করছো? মানে হ্যাঁ, তো মোটামুটি ১৫ থেকে ১৮,০০০ টাকার মতো ডিসকাউন্টে কিন্তু পেয়েছিলাম, তাই জন্য আমি আইফোনটা নিলাম। আর এটা আইফোনের কোন মডেল তোমাদেরকে বলে দিই, আইফোন কিন্তু ১৫। তো ১৭ বেরিয়ে গেছে, ১৭ ভাই নিতে পারবো না এখন ১৫ই নিলাম। পরবর্তীতে হয়তো ১৭ নেবো, তোমরা যদি থাকো সাথে দেখতে পাবে সবকিছুই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই লাইক, আর যারা নতুন আছো তাদেরকে বলে যাচ্ছি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা করে দিও। পুটি নতুন নতুন বলে ভাবনা চিন্তা করছে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করে দাও, কারণ এরপর থেকে তোমরা মোটামুটি 10 দিন বা 5 দিন অন্তর অন্তর একটা ব্লগ কিন্তু দেখতে পাবে। আর
তোমরা মানে ব্লগ কি মানে রেগুলার দেখতে চাও, মানে 2-3 দিন অন্তর অন্তর, সেটাও যদি চাও সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ততক্ষণের জন্য টাটা।